আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকান। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। আজ ঐতিহাসিক 10ই মুহররম ইসলামী সমাজের উদ্যোগে 29তম ইসলামী মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন কানে ফরমান, তোমরা ঘোষণা করে দাও সত্য এসে গিয়েছে এবং মিথ্যা বিতাড়িত হবে। হক এসে গিয়েছে, মিথ্যা বিতাড়িত হবে। এই সত্য এসে গিয়েছে, এই সত্যটা ইসলামী সমাজ আপনাদের সামনে মহাসত্য যে ইসলামী সমাজ এটা প্রমাণ করতেছে। আর মহা মিথ্যা যে বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে গেছে, এই মহা মিথ্যাটাও আজকে জাতির সামনে প্রমাণিত হয়ে যাচ্ছে। মহা মিথ্যাটা কি? মহা মিথ্যা হচ্ছে মহাসত্যর বিপরীত। মহাসত্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের, সারা দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করে তার দুনিয়ায় পাঠিয়ে দিয়ে বসবাস করার জন্য, চলার জন্য তিনি তার পক্ষ থেকে একটা বিধান দিয়েছেন যার নাম আল কোরআন। এই আল কোরআনের সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমানই হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্বায়ন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই আল্লাহর প্রতি মূল ঈমান। এই যে সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, আজকে বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষ আল্লাহর সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন বিধান, মানুষের কর্তৃত্ব মেনে জীবন যাপন করছে। এটা মহামিথ্যা। এই মহামিথ্যা আজকে বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ স্বীকৃতি দিয়েছে। এই মহামিথ্যা যতদিন মানুষ স্বীকৃতি দিয়ে থাকবে, নিশ্চিত এই মানুষগুলো ঈমান শূন্য। এই অবস্থায় যত ইবাদত করুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ যাকাত যাই করুক, সবগুলো বিফল, নষ্ট, মৃত্যুবরণ করবে, ঠিকানা হবে জাহান্নাম। তাই মহামিথ্যা ত্যাগ করে মহাসত্য গ্রহণ করার দাওয়াত ইসলামী সমাজের পক্ষ থেকে দেশ জাতির মানুষদেরকে এই মহাসত্য দাওয়াত দিয়ে যাচ্ছি। তাই আসুন, মহামিথ্যা মানুষের সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব অস্বীকার, অমান্য করে মহাসত্য আল্লাহর সার্বভৌমত্বায়ন বিধান কর্তৃত্ব গ্রহণ করে এরই ভিত্তিতে বাকি জীবনগুলো গঠন করে পরিচালনা করার যোগ্যতা এবং তৌফিক সকলকে আল্লাহ দান করুক। সকলে বলে আমিন। আমি এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।